रसूले पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अम्मा जान आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা জান মুবারকে নিজের মাথা মুবারকটাকে রেখে দিয়ে রসুলে পাক আমার আরাম করতে রয়েছেন। রসুলে পাক যখন আরাম করছেন আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটিবার রসুলে পাকের দিকে দেখেন, আরেকটিবার চন্দ্রের দিকে দেখেন। রসুলে পাকের দিকে একবার দেখেন, আরেকটিবার চন্দ্রের দিকে দেখেন। আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কর্মটি দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা তুমি একটিবার আমার দিকে দেখো, একটিবার চন্দ্রের দিকে দেখো, এমন কেন তুমি করতে রয়েছো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটিবার আপনার দিকে দেখি, একটিবার চন্দ্রের দিকে দেখি, দেখে আমি এটি কম্প্রোমাইজ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনি বেশি সুন্দর না চন্দ্র বেশি সুন্দর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কয়েকটি বার দেখলাম, দেখার পরে আমার কাছে নতিজা এটা বের হলো, রেজাল্ট এটা বের হলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দেখতেছিলাম আমি দেখলাম যে না চন্দ্রের আকাশের চন্দ্রেতে একটা তো দাগ রয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা মুবারক এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে আপনার চেহারা মুবারকে কোনো রকমের দাগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে পাকের চেহারা মুবারক সম্পর্কে বলেন, আম্মা জান আয়েশা তিনি বর্ণনা করেন, একদিন আমি সেলাই করতেছিলাম, এমন তো অবস্থায় রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বর্ণনা করছেন। সেলাই করতে করতে আমার সুইটি হারিয়ে গেল, আমার সুইটি খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় রাত্রিটি গভীর রাত্রি ছিল, সেই রাত্রিটি অন্ধকার রাত্রি ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন সেই সুইটি খুঁজতেছিলাম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হয়ে গেলেন, সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন সেই সুইটিকে খুঁজে পেলাম না, তখন রাসূলে পাক আমার যখন ঘরে প্রবেশ করলেন, রাসূলে পাকের চেহারা মুবারক এতটা সুন্দর ছিল, এতটা সুন্দর ছিল যে আম্মা জান আয়েশা বলে যখন রাসূলে পাক ঘরের মধ্যে প্রবেশ করলেন আমি সুইটিকে তিনার নূরের আলোতে দেখতে পেয়ে গেলাম। আম্মা জান ও ভাইয়ানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা এতটাই সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলে পাকের চেহারা মুবারকটাকে এত সুন্দরভাবে দেখেছি, তিনার চেহারাটা এতটা সুন্দর ছিল। বলেন রাসূলে পাকের চেহারা মুবারকের সৌন্দর্য এই পৃথিবীর কোনো নারী যদি কাছ থেকে দেখে নাই, যেটা বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা শরীফটা দেখার পরে, চেহারা মুবারকটা দেখার পরে মিশরের নারীটাকে বলা হয়েছিল লেবু কাটতে বলা হয়েছিল, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক দেখার পরে তারা লেবু কাটতে গিয়ে তাদের হাতকে কেটে নিয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি। আম্মা জান আয়েশা বলেন, যদি রাসূলে পাককে দেখানো হয়, তাদেরকে যদি লেবু কাটতে দেওয়া হয়, তারা হাত কাটবে না, তারা যদি নিজের কলিজা পর্যন্ত কেটে দেয় তবুও তারা কখনো বুঝতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন রাসূলে পাকের চেহারা মুবারক এতটা সুন্দর ছিল কি রাসূলে পাকের চেহারা মুবারক দেখে হাজার হাজার মানুষ কুরবান হয়ে যেত।